চিকেন সিঙ্গারা নিয়ে হাজির হলাম। আশা করি এই সিঙ্গারার রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ডোটা কিভাবে ঠিক রেখে পারফেক্ট একটা ডো কিভাবে করতে হয় সিঙ্গারার, সেই রেসিপিটা একদম অনেক টিপস সহ থাকবে, যে কেউ বানিয়ে নিতে পারবেন এই সহজ রেসিপিটা। প্রথমে আমি এখানে আলু নিয়েছি, পুরটা আগে রেডি করে নিচ্ছি। আর চিকেন আমি হাফ চা চামচ করে আদা রসুন বাটা আর বড় সাইজের একটা পেঁয়াজ, হলুদ, লাল মরিচের গুঁড়া, লবণ, গরম মশলা দিয়ে এখন একটু তেল দিয়ে বসিয়ে দিব। এই রান্নাটা যদি আপনারা চান যে কাঁচামরিচ কুচি অ্যাড করতে, তাহলে করতে পারেন। আমি চুলায় বসিয়ে দিলাম। এদিকে আমি ডোটা তৈরি করব। এখানে 2.5 কাপ নিয়েছি ময়দা আর 1/3 কাপ দিয়েছি তেল আর স্বাদ মতন লবণ। আবারও বলছি 1/3 কাপ তেল অবশ্যই দিতে হবে। তারপর নর্মাল পানি দিয়ে টাইট ফিট একটা ডো করতে হবে। এটা কোনো রকম নরম করা যাবে না এই ডোটা। আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমার সেই পুরটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি মাঝে মাঝে অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এই পুরটা অবশ্যই একদম ঠান্ডা করে নিতে হবে। টোটাল আমার এই ডোটা কিন্তু আধা ঘন্টা রেস্টে রেখেছি আমি। এখন ভালো করে মতে নিব। আর এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিব। ছোট বড় আপনাদের উপর ডিপেন্ড করে, যত বড় নেবেন তত মানে বড় ডো নেবেন। তারপর ডোটা নিয়ে এভাবে বেলে নেবেন, সোজাসুজি বেলে এভাবে কেটে নেবেন। তারপর একটু পানি লাগিয়ে দিবেন। তারপর এভাবে করে বোটে, তারপরে এর ভিতরে যে পুরটা আমি রেখেছিলাম ঠান্ডা করে তারপরে এখানে দিয়ে দিলাম। একদম সহজ কিন্তু এই রেসিপিটা বা এই সিঙ্গারার খামিটা অবশ্যই এরকম পানি লাগিয়ে লাগিয়ে কিন্তু এরকম চেপে চেপে লাগাবেন, না হয় কিন্তু এটা ভালো করে লাগতে চাবে না, যেহেতু এটা তেলের খামি করা। এভাবেও রাখতে পারেন, আবার আমি অন্যরকম দেখাচ্ছি সেটাও ওভাবে রাখতে পারেন। তবে আমার কাছে সিঙ্গারাটা এভাবে রাখলে বেশি ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এই একইভাবে, তারপরে সাথে থাকেন, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি অন্যভাবে। এভাবে করে পানি দিয়ে লাগাবেন, না হয় কিন্তু খুলে যাবে। এটা ফ্রোজেনও করতে পারবেন মাসকে মাস আপনারা বানিয়ে। এই যে আমি একই রকম কিন্তু করে নিলাম। এখন আমি দেখাচ্ছি আমি যেভাবে দোকানের মতন যে সিঙ্গারার ভাঁজটা বা মোড়ানোটা সেটাই দেখাচ্ছি। আমি একই রকম এরকম পুর দিয়ে এই যে দেখেন পানি দিয়ে লাগিয়ে তারপর প্রত্যেকটা কিন্তু আমি পানি লাগিয়ে নিলাম। এই যে দেখেন এভাবে করে এখন চাপ দিবেন। এভাবে করে এদিক দিয়েও লাগাতে পারেন, আবার এদিক দিয়েও লাগাতে পারেন, কিন্তু আমি এদিক দিয়ে লাগাবো দেখতে ভালো লাগার জন্য। এই যে দেখেন এভাবে করে কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিতে পারেন। এবার এয়ারটাইট বক্সে করে কিন্তু আপনারা রেখে দিলে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আর আমি এখন তেলে ভেজে নেব। একদম ঠান্ডা তেলে আপনারা দিবেন, কোনো রকম তেলটা গরম করা যাবে না, তাহলে কিন্তু উপরে যে সিঙ্গারার উপরে যে একটা লেয়ার থাকে সেই লেয়ারগুলো কিন্তু আর ফুলে উঠবে না, একদম প্লেন থাকবে। এটা অবশ্যই মাথায় রাখবেন, গরম তেলে ছাড়া যাবে না। এরকম সুন্দর একটা কালার হলে কিন্তু নামিয়ে ফেলবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমার তো সিঙ্গারার সাথে কাঁচামরিচ খেতে অনেক বেশি ভালো লাগে।